গুড ইভিনিং বন্ধুগণ, আশা করি আপনারাই সকলে ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ছোট গল্প, যেটি লিখেছেন জান্নাত খাতুন। আর গল্প পাঠ আমি আপনাদের বন্ধু শাহিদ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বিরহের গল্প, আশার বিয়ে। বেশ ঝাঁকজমকভাবে আজ আশার বিয়ে হচ্ছে। কোনো কমতি নেই বিয়ের আয়োজনে। আশা হলো পরিবারের বড় মেয়ে, সবার আদরের দুলারি। বাড়িতে মেহমানরা গ্যাজ গ্যাজ করছে, শান্তিতে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই। ছাদের উপর রেলিংয়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আশা। ছল ছল চোখে সে আকাশ পানে তাকিয়ে আছে। পুরনো স্মৃতিগুলো আজ বড্ড মনে পড়েছে তার। স্মৃতিগুলো কথা শুনে না, যখন তখন মনে পড়ে। এই তো এক সপ্তাহ আগের কথা, মীরের সাথে শেষ দেখা করতে গিয়েছিল। মনে পাথর সমান কষ্ট লুকিয়ে বলতে হয়েছে, মীর, আমাকে তুমি ভুলে যাও। অনেক চেষ্টা করেছি পরিবারকে আমাদের সম্পর্ক মেনে নেওয়ার জন্য, কিন্তু তোমার আশা যে বড্ড অসহায়, রাজি করাতে পারিনি আমি। কথাগুলো বলল আশা মাটির দিকে তাকিয়ে। আজ আশা মীরের চোখে চোখ রাখতে পারবে না, নিজের কথা রাখতে পারেনি সে, তাই বেশ লজ্জিত। মীর ছল ছল চোখে আশার দিকে তাকিয়ে আছে। কি বলে তার আশা রানী, যাকে সে জীবনের থেকে বেশি ভালোবাসে? পরক্ষণে মীর নিজেকে সামলে নিয়ে বলল, আশার থুতুনিতে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, আমার আশা রানী, তোমাকে এত লজ্জা পেতে হবে না। তোমার পরিবার যা সিদ্ধান্ত নিয়েছে ভালোর জন্য নিয়েছে। এই দেখো না, আমার কাছে তার কোনো ভরসায় তোমাকে দেব। আমার না আছে থাকার মতো জায়গা, আর না আছে ভালো চাকরি। তুমি আমার কথা চিন্তা করো না, পরিবারের কথা মেনে নিও। এই কথাগুলো বলেই মীরের গলা দিয়ে আর কথা বের হয়নি। একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়েছে শুধু। কষ্টে বুক ফেটে যাচ্ছে তার, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মীরের। আশা আর কিছু বলতে পারেনি, শুধু এতটুকু বলেছে যে, মীর, আগামী সপ্তাহে আমার বিয়ে, পারলে আমাকে ক্ষমা করে দিও। ভালো থেকো বলেই আশা চলে আসে। সেই রাতে আশা অনেক কান্না করেছিল আর বলেছিল, হায় রে ভাগ্য, যারে চাইলাম তারেই দিলা না। এইভাবেই শেষ হয়ে যায় মীর আর আশার 2 বছরের সম্পর্ক। সবার চেঁচামেচিতে আশার জ্ঞান ফিরে, আর শুনতে পায় সবাই বলছে, বর আসছে, বর আসছে। সাথে আশারও খোঁজ পড়ে। সব স্মৃতিচারণ করতে করতে আশার কান্না শুকিয়ে গিয়ে কালো মতো রেখা তৈরি হয়ে গেছে। আশাকে তার বোন রুমে নিয়ে আসে। তারপর আশার বিয়ে হয়ে যায়। বাসর ঘরে বসে আশা ভাবছে, যে মানুষকে আমি বিয়ের আগে দেখার ইচ্ছাও হয়নি, না জানি সে কেমন হবে। বউ কার হব ভাবছিলাম, আর ভাগ্য বানিয়ে দিল কার। নিজেকে বেশ অসহায় মনে হচ্ছে। আহা, জীবন আমার সাথে বেশ মজা করলো।